13 নং দিল হচ্ছে কলবে মুতাকাব্বির, সূরাতুল মুমিনুন আয়াত নম্বর 35। এর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বদ আখলাকের কথা বলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিলকেও অত্যন্ত নাপছন্দ করেন, একদম পছন্দ করেন না এই দিলকে। তাদের খুসুসিয়ত, তাদের বদ আখলাকি হচ্ছে এরকম যে তারা অহংকার করে বেশি, তারা অহংকার করে বেশি, গাত্তারামি করে, যেটা আমাদের সমাজে বলে গাত্তারামি করে বেশি। আপনি যত বড় জ্ঞানীগুলো হন না কেন, আপনি কারো কথা সে শোনে না, কারো কথা সে মানে না। এমনকি সে তার দিনদারিয়তকে অহংকার বলে দাবি করে, অহংকার করে থাকে, দিনদারিয়ত নিয়ে অহংকার করে থাকে। যেরকম আমি নামাজ পড়ি, দিন নামাজ পড়ছি, আমি রোজা রাখি, আমি জাকাত দেই, আমি হজ পালন করি, আমি দান সৎকার করি, মানে অহংকার করে করে এগুলো বলতেছে, এগুলো বলে। দিনদারিয়তকে অহংকারের ভিতরে নিয়ে আসে, দিনদারিয়তকে অহংকারের ভিতরে নিয়ে আসে। এরকম দিলওয়ালা ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করে না। এরা ইতিহাস সাক্ষী, এরা ফিরআউন, নমরুদ, এদের হামান, তারপরে কারুন, এদের মতো ইব্রতের শিকার হয়ে যায়। যেরকম এরা অহংকার করেছে, কিবির ভিতরে নিয়ে আসছে, তারা যেরকম দুনিয়ার ভিতরে বেইজ্জত হয়েছে, জলিল হয়েছে, এরকম ভাবে তারা কিয়ামতের ময়দানে বেইজ্জত জলিল হবে। যারা এই তবিয়তের অংশীদার, তারাও দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের ভিতরে এরকম রুসওয়া হতে থাকবে, ইব্রতের শিকার হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকার করাটা তার নিজের জন্য রেখেছেন, নিজের সিফত। আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফত হচ্ছে অহংকার করা। অহংকার আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া অন্য কারোর জন্য শোভা পায় না। এটা অহংকার, এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের চাদর। যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের চাদর নিয়ে টানা হেসরা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তাকে ছাড় দিবেন না। আপনার আমার ভিতরে যদি এই খাসুল অভ্যাস থেকে থাকে, অবশ্যই এটা তরক করার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এরপরে ভিডিওগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টি নামের ফজিলত আপনাদের সামনে রাখবো ইনশাআল্লাহ। কোন নামের কোন ফজিলত, কোন নাম কতবার উযরিত করলে অর্থাৎ জিকির করলে, কোন নামের তাসবিহ কতবার করলে কি বালা মুসিবত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজতে রাখবেন, রিজিকের ভিতরে বরকত আসবে কিভাবে, দুশমনের উপরে বিজয় লাভ করবে কিভাবে, দুশমনকে ধ্বংস করবে কিভাবে, বিভিন্ন ফজিলত সম্পর্কে আপনাদের সামনে ইনশাআল্লাহ আলোচনা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।